কোচিং যারা করে ম্যাডামের কাছে টিচারের কাছে তাদেরকে নাম্বার একটু দেয় বাড়াই দেয়। এটাই মাইলস্টোন কলেজের ব্যবসা। ক্লাস করার পর আর পাশাপাশি কোচিং এর কি দরকার? এই প্রতিষ্ঠানে মানুষের দূর দূর থেকে ঢাকা, চিটং, নোয়াখালী, যশোর, খাগড়াছড়ি, দিনাজপুর অল আর ইকুয়াল প্রত্যেকটা রাষ্ট্র থেকে প্রত্যেকটা জায়গা থেকে গরিব যায় হোক আর বড় লোক হোক প্রত্যেকটা মা বাবারা চায় প্রত্যেকটা সন্তানকে একটু ভালো কিছু করার জন্য, খাওয়ার জন্য, পড়ানোর জন্য। তো প্রত্যেকটা মা বাবা এখানে আনি হোস্টেলে দেয়। কারো মা মারা গেছে, বাপের মায়ের ছোঁয়া পাচ্ছে না, কারো বাবা মারা গেছে, মায়ের বাবা ছোঁয়া পাচ্ছে না। তো ওই বাচ্চাগুলো মাইলস্টোন কলেজে যেহেতু হোস্টেল আছে সেহেতু এই হোস্টেলটাতে থাকার কারণে মূলত মানুষের বেশিরভাগ এখানে স্টুডেন্ট দেওয়া হয়। তো ওই মানুষের দেওয়ার কারণে ভাইয়েরে বলতেছি এখানে স্টুডেন্টরা যখন পড়ালেখা করার পরে যদি ভালো মেয়েরা ম্যাডামেরা বলে, টিচাররা বলে যে আপনার বাচ্চারা ভালো না, একটু কোচিং করেন। তো এখন বাধ্য হয়ে আমার বাচ্চারা কি করবে? যখন দেখতেছে অন্য অন্য বাচ্চারা কোচিং যারা করে ম্যাডামের কাছে টিচারের কাছে তাদেরকে নাম্বার একটু দেয় বাড়াই দেয়। দেওয়ার কারণে আমাদের বাচ্চারা কি করে ওইটা বাসায় যাইয়ে বলে আমাদেরকে নাম্বার একটু বাড়াই দিতে হয়, আমাদের কোচিং করতে হয়, ম্যাডামে নাম্বার দেয় না। তখন ম্যাডামের কাছে পড়লে আমাদেরকে নাম্বার বাড়াই দিবে। তখন যে আমরা বাধ্য হয়ে কষ্ট হয় আমাদের ভাই, প্রত্যেকটা মা বোনের কথা বলতেছি, প্রত্যেকটা ভাই বোনের কথা বলতেছি, আমাদের সবাই কষ্ট হয়। তখন আমরা প্রাইভেট পড়াই, কোচিং করানোর পর আমাদেরকে নাম্বার দেয়। এটা হলো এই মাইলস্টোনের কালচার। আমি স্পেসিফিক ভাই আপনাকে বলতে পারবো না, এখানে প্রত্যেকটা ম্যাডাম পুরুষ সবাই এরকম করে। এটা একটা তাদের ব্যবসা। এটাই মাইলস্টোন কলেজের ব্যবসা। আপনারা যদি ক্লাস করার পর আর পাশাপাশি কোচিং এর কি দরকার? সরকার কোচিংটা ব্যান করে দিলে প্রাইভেট কোচিংটা বাদ করে দিতে পারে না? কি ধরে একটা টিচার সরকারিভাবে বেতন পায়, আবার কোচিং করে বেতন পায়, আবার প্রাইভেট পড়ায়। একটা টিচার বাসায় থাকে না, প্রত্যেকটা টিচার প্রাইভেট, কোচিং আর হলো ক্লাস, শুধু টাকার পিছনে দৌড়ায়। কোনো বাচ্চা কেয়ার নাই, কোনো মনে সংসার নাই, খেয়াল নাই, শুধু টাকার পিছনে দৌড়ায়। প্রত্যেকটা সারা বাংলাদেশের টিচার এদের কথা আমি বলতেছি, শুধু যে একটা টিচার সেটা না, প্রত্যেকটা টিচার এরকম করে টাকার পিছনে খালে সময় দেয়, আর কোনো সময় তারা দিচ্ছে না। যদি আল্লাহ না ভাইয়া আমি বলতেছি, যদি এটা মূলত আল্লাহরই হুকুম, আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। আল্লাহ হুকুম আছে বিধে আমি স্পেসিফিক আপনাদের সাথে কথা বলতে পারতেছি, না হলে আমার বাবারও ক্ষমতা নাই। তো ওই আল্লাহ চাইলে ভাইয়ের কই সবই পসিবল। এমন আছে আরও স্টুডেন্ট মারা যেত যদি ভাইয়া এটা 11:30 মেবি 12টা হইতো, তাহলে অনেক স্টুডেন্ট এখানে যেহেতু 30 থেকে 40 ফুট লম্বাই বাউন্ডারিটা, স্কুলটা দোতলা স্কুলটা ভাইয়েরে বলতেছি, স্কুলটাতে যে ধসাই পড়লো হেলিকপ্টারটা, ধসাই পড়ার পরে 3টা প্লট টাচ করে মাটির তলে ঢুকে গেল। তাহলে আপনার এখানে যদি 11টা থেকে 12টার মধ্যে এই ঘটনাটা ঘটতো আল্লাহর হুকুম থাকলে, তাহলে ভাই অনেক স্টুডেন্ট আরও মারা যেত। যেহেতু এখানে 300 থেকে 400 স্টুডেন্ট ওই বিল্ডিংটাতে আছে, মারা যাইতো। তো এখন তো মনে হয় মূলত হয়তো এখানে স্কুল ছুটি হবে এরকম পোলাপাইন দৌড়াইতেছে। আমরা যখন কোচিং স্কুল ছুটি হয় আমরা দৌড়াদৌড়ি করি না একটু যাওয়ার জন্য, উল্লাস করে পোলাপাইনে ওরকম অবস্থায় ভাই 1:10 যে ঘটনাটা হয়েছে এটা স্কুলের ঘটনা মনে হয়। আমি জানি না ভাই আসলে মূলত ওটা আমি মনে করি কোচিং তো 2টা থেকে হয় 3টা থেকে হয়, শ্রেণীবিন্যাস আছে না, কোচিং তো একটার মধ্যে মনে হয় পড়ে না, কিন্তু সেটা মনে হয় স্কুল ছুটি হবে ওই সময়টা 1:10 ভাই স্পেসিফিক আমার মনে আছে। আমার বাসার দূরত্ব ভাই এর বলতেছি এই 10 ফুট হবে না, এই 8-9 ফুট হবে আমাদের বাসা থেকে। এই পাশে মাইলস্টোন কলেজের লাস্ট গেটটার মেন রোড আছে, মেন রোডের ওই পাশে আমাদের বিল্ডিংটা। টিচাররা পাশাপাশি প্রাইভেট না পড়াইতে পারে, টিচাররা শুধু ক্লাস করাই টিচাররা চলে যাবে। এখানে কোনো প্রাইভেট যেন কোনো কোচিং না হয় সে দৃষ্টি আমি সরকারের কাছে রাখলাম।